টানা বর্ষণে দেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যেমনটা জানাচ্ছিলাম, ফেনীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত 233 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার আরো খবর জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি নোয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী সোহাগ। সোহাগ, আপনার ওখানে বর্তমানে সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন, আর দুর্ভোগ কেমন হয়েছে সবশেষ খবর জানাবেন। ধন্যবাদ তানিয়া, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি নোয়াখালীতে। নোয়াখালী শহরে গত রাত থেকে আজ দুপুর পর্যন্ত 24 ঘন্টায় ব্যাপক বৃষ্টি হয়েছে। এখানে আসলে জলাবদ্ধতা, সামান্য বৃষ্টিতে এখানে শহরের রাস্তাঘাট কিন্তু তলিয়ে গেছে। আমি আপনাকে যদি দেখাই যে আমার পিছনে যে রাস্তাটি আপনি দেখতে পাচ্ছেন, এটি আলপার্ক স্কুল সড়ক নামে পরিচিত। এই স্কুলতে গত 24 ঘন্টায় বা হাঁটু পরিমাণ পানি এখানে উঠে গেছে। এখানে এখন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষা চলছে, এবং পরীক্ষা চলাকালে এই যে শিক্ষার্থীরা খুবই কষ্ট করে তারা পরীক্ষার হলে যেতে হচ্ছে, তাদেরকে খুব সমস্যা সৃষ্টি হচ্ছে। এছাড়া স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে মানুষের। আসলে নোয়াখালী, এছাড়া আমি আপনাকে যদি বলি, জসকোট সড়ক, নোয়াখালী প্রেস ক্লাব সড়ক এবং জেল সড়ক এবং মাইজদি বাজার সহ মহিলা কলেজ সড়ক, বিভিন্ন সড়কে সামান্য বৃষ্টিতে এখানে হাঁটু পরিমাণ পানি এখানে জমে গেছে। আমি আপনাকে যদি এর মূল কারণ বলি, আসলে নোয়াখালী শহরে দীর্ঘদিন থেকে আসলে ছোট ছোট যে খালগুলো আছে, শাখাগুলা, ওই শালগুলা কিন্তু কোনো ধরনের তারা সংস্কার নাই। ড্রেনেজ ব্যবস্থাগুলা কিন্তু কোনো ধরনের সংস্কার করা হয়নি। খালগুলা দখল হয়ে যাওয়ার কারণে, দখল দূষণের কারণে আসলে নোয়াখালী শহরে বিভিন্ন স্থানে আসলে পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়। এবং গত 24 ঘন্টায় যে পরিমাণ আসলে পানি নোয়াখালী শহরে বিভিন্ন সড়কে এবং সৃষ্টি হয়েছে, এটি আসলে মানুষের খুবই দুর্ভোগ। সাধারণ মানুষ আসলে দুর্ভোগ, খেটে পাওয়া মানুষের জন্য সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে মানুষের। তা আমি কথা বলছিলাম, গত 24 ঘন্টায় 126 মিলিমিটার এখানে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আসলে সব মিলে যদি আপনাকে আমি বলি যে নোয়াখালীতে গত বছর যে বন্যার যে ভয়াবহ অবস্থা ছিল, 3 মাস ব্যাপী যে গত 24 ঘন্টায় যে পরিমাণ যে এখানে বৃষ্টিপাত হয়েছে, এখানে আসলে মানুষের দুর্ভোগের শেষ নাই। তো শহরবাসী এবং অত্যন্ত তারা দাবি জানিয়েছে, পৌরবাসী এবং জেলা প্রশাসকের কাছে দাবি জানিয়েছেন, এবং পৌর প্রশাসকের কাছে দাবি জানিয়েছেন যে অবিলম্বে যেন দখল মুক্ত করে, ড্রেনেজগুলো পরিষ্কার করে, এবং যেন নাগরিকের সুবিধা দেওয়ার জন্য তারা জানিয়েছেন। এমনটাই জানিয়েছেন পৌরবাসী। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আমার আরেক সহকর্মী সেখানে অপেক্ষা করেছেন, আকরাম। আমি ফিরে যাচ্ছি আকরামের কাছে। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে চট্টগ্রামে গতকালকে থেকেই বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আমরা গত রাত থেকে দেখেছি, আজকে সকাল পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হলেও সকাল নাগাদ কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছিল। চট্টগ্রামবাসীর জন্য গত বর্ষার চেয়ে এই বর্ষা একটু ভিন্ন, কারণ গত বর্ষায় যেখানে বৃষ্টি হওয়ার সাথে সাথেই নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কিন্তু হাঁটু থেকে কোমর সমান পানিতে ডুবে যেত, কিন্তু এইবারে কিন্তু সেই রকম জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। তবে কোনো কোনো জায়গায় জলজটের সৃষ্টি হয়েছে, যেখানে পানি উঠলেও সাথে সাথে খুব অল্প সময়ের মধ্যে নেমে গিয়েছে। তবে নগরীর দু একটি জায়গা ছাড়া এইবারের চট্টগ্রাম নগরীতে তেমন বেশি জলাবদ্ধতা দেখতে পাইনি আমরা, এবং নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। আমরা নগরবাসীর সাথে কথা বলেছি। নগরবাসী আমাদেরকে যেটি জানিয়েছেন, অন্যান্য বর্ষায় যেভাবে তারা বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় যেভাবে দুর্ভোগে থাকতেন, এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান, বাসা বাড়িতে যেভাবে পানি উঠতো, এইবারে তারা সেই পরিস্থিতির মুখোমুখি হননি। অন্যদিকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেই কয়েকটি এলাকায় বিচ্ছিন্নভাবে যেখানে জলজটের সৃষ্টি হয়েছিল, খুব অল্প সময়ের মধ্যে সেই জলজটও অপসারণ হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব ফেনীতে আমাদের সহকর্মী আছেন, আপনি জানাবেন সেখানকার সর্বশেষ অবস্থা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানে শহীদুল্লাহ কায়সার সড়ক, এই সড়কে পুরো সড়ক দিয়ে এখানে কোথাও কোথাও কোমর পর্যন্ত পানি রয়েছে, কোথাও কোথাও এখানে হাঁটু পরিমাণ পানি রয়েছে। এখানে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত 24 ঘন্টায় ফেনীতে 347 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাত হওয়ার কারণে এখানে
নাজিব রোড, একাডেমি রোড, ডাক্তারপাড়া, মাস্টারপাড়া সহ ফেনীর প্রায় প্রতিটি এখানে রোডে এবং বাসাবাড়িতে এখানে পানি জমে গেছে এবং বাসাবাড়িতে পানি ঢুকছে। এই পানি ঢোকার কারণে এখানকার যে মানুষের যে ভোগান্তি বেড়ে গেছে এবং যে খেটে খাওয়া যে মানুষ রয়েছে সেই খেটে খাওয়া মানুষ গুলো এখানে অনেক ভোগান্তি এবং কষ্টের মধ্যে রয়েছে। এবং যারা এখানে যে যাতায়াত করে রোড দিয়ে এবং যে দোকানপাট যারা রয়েছে ব্যবসায়ীরা, সেটা অনেকটাই বন্ধ রয়েছে। এবং এখানকার যে ফেনীর যে মুহুরী, কহুয়া এবং এখানে যে সিলোনিয়া যে নদী রয়েছে, সে নদীর পানি বিপদসীমার অনেকটা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং এভাবে যদি তাহলে এখানকার মানুষের দুর্ভোগের সীমা থাকবে না। তো তা নিয়ে এ ছিল আমার কাছে ফেনীর সর্বশেষ।